হ্যাপি মকর সংক্রান্তি গাইস। আজকে তো পৌষ সংক্রান্তি, সবার বাড়িতে নিশ্চয়ই পিঠে পাটা হচ্ছে। আমাদের বাড়িতেও হবে আজকে পিঠে পুলি, অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছর যেরকম হয়। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে কিন্তু আজকে কার বাড়িতে কীরকম কি পিঠে বানাচ্ছ। আর কি ঠান্ডা পড়েছে না, আজকে তো 12 ডিগ্রি নাকি দেখাচ্ছে, ওয়েদার রিপোর্টটা দেখলাম আজকে 12 ডিগ্রি দেখাচ্ছে। আর লাস্ট 4-5 দিন ধরে বেশ ঠান্ডা পড়েছে। কালকে অতটা ছিল না, বাট পরশু দিনকার অনেক ঠান্ডা ছিল। অরি বলল শ্যামনগরের দিকে নাকি সকালবেলার দিকটায় 9 ডিগ্রি দেখাচ্ছিল। মানে কি অবস্থা। তার উপর শুনছি নাকি বৃষ্টি হতে পারে আজকালের মধ্যে। যদি বৃষ্টি হয় তাহলে বুঝতেই পারছো তো কীরকম ঠান্ডা পড়বে। শীতকালে বৃষ্টি না আমার একদম ভালো লাগে না। বৃষ্টিটা হলে পরে আর কলকাতা থাকবে না, দার্জিলিং হয়ে যাবে। তো আজকে অনেক কাজকর্ম রয়েছে, সকাল থেকেই শুরু করতে হবে, ওই কারণে একটু তাড়াতাড়ি উঠে পড়লাম। খুব বেশি তাড়াতাড়ি নয়, এখন অলরেডি 9:30 মতন বাজে। কুট্টুসটা এখনো ঘুমাচ্ছে। তো আজকে গোটা ব্লগ জুড়েই পিঠে রিলেটেড সমস্ত কিছু দেখতে পারবে। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর সকাল সকাল পৌষালি সুপ্রভাত জানিয়ে আজকে দিনটা শুরু করছি, সাথে আজকে ব্লগটা অবশ্যই শেষ অবধি দেখতে থেকো। আচ্ছা, আমার এখানে নারকেল কোড়ানো হয়ে গেছে। এখানে আজকে 4টে নারকেল আমি কুড়িয়েছি, আরও 2টো রয়েছে, বাট আজকে যেহেতু নারকেল দিয়ে খুব বিশেষ কিছু পিঠে বানানো হবে না, ওই কারণে 4টে এনাফ। আর এদিকে গুড়, আমি পাটালি গুড়টাকে ভেঙে রেখেছিলাম। ফার্স্টে না গ্রেটার দিয়ে গ্রেট করছিলাম, একটা করে ফেলেছি পাটালি, এরকম সাইজের পাটালিগুলো। তারপরে হাতটা আমার গেছে, ওই কারণে মাকে বললাম নোড়া দাও, নোড়া দিয়ে মেরে ভেঙে দিয়েছি। এতটুকু করেছি। এইটা দিয়ে এখন নারকেলটাকে ভালো করে মিক্স করলে পরে মা এটার পুরটা বানিয়ে নেবে। আর যেটা গুড়টা বেঁচে যাবে সেটা রাখা থাকবে। ওটা ওই দুধ ফুদগুলো যেগুলো বানানো হবে, দুধ পুলির যে দুধটা, ওর মধ্যে গুড় দিয়ে বানানো হবে আজকে। আর এক্সট্রা লাগলে পরে তখন আবার গুঁড়ো করে নেবো। আর এইদিকে পায়েস প্রায় হয়েই এসেছে। আর এখানে রয়েছে কুট্টুসের ডাল। কুট্টুসের দুবেলার জন্য ডাল বানিয়ে রাখা হচ্ছে, দুপুরবেলা আর রাতের জন্য। আর দুপুরের লাঞ্চের খাবার দাবার মায়ের সব অলরেডি বানানো হয়ে গেছে। আর এখানে মা ব্যাটারও গুলিয়ে রেখে দিয়েছে। এটা কিসের ব্যাটার মা? ওই চিতই পিঠা? হ্যাঁ। তো মা অলরেডি ভিজিয়ে রেখেছে। একটু ভিজতে তো সময় লাগে, তাহলে পরে পিঠাটা ভালো মতন উঠে যাবে। তো এটা আজকে চিতই পিঠা হবে, সেটাও আবার উনুনে হবে। কাল রাতে চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম, তো সেই বিরিয়ানি কিছুটা রয়ে গেছে। ওটাই আজকে মা আর আমি ব্রেকফাস্টে খেয়ে নিচ্ছি। খুব বেশি ছিল না, অল্পই ছিল, বাট চিকেনটা নেই বলে মা ডিম সেদ্ধ করে দিয়েছে। তো ডিম সেদ্ধ আর এই যে আলু রয়েছে, এটা দিয়ে এখন বিরিয়ানিটা খেয়ে নেবো। দেখো এই দুটোর অবস্থা দেখো। কিরে বাবা, হামাগুড়ি দিচ্ছিস? হামাগুড়ি দেওয়ার শখ হয়েছে আজকে। এই যে কাকা বেলুন নিয়ে এসেছে, ওর জন্য বেলুন ফুলাতেও মারাত্মক ভালোবাসে, শুধু ফোলানো অবধি। এখানেও রয়েছে কয়েকটা, তারপর আর সেগুলো নিয়ে সেরকম ভাবে খেলবে না। দেখো, আর এখানে 3টে আস্ত রয়েছে, এটাও কখন ফুলিয়ে দেবে। ও বাবা, বেলুন নিয়ে খেলো কুট্টুস, বেলুন নিয়ে খেলো। ওই দেখো, আর একটা কেমন করছিলিস এক্ষুনি, দৌড়াদৌড়ি। শরীর খারাপটা হওয়ার পর থেকে না একটু দুর্বল হয়ে গেছে কুট্টুসটা, বারবার পড়ে যাচ্ছে। ওই দেখো, দেখছো? ও বা, পিঠে খাবে তুমি আজকে? পিঠে তেল মাখিয়ে রাখো, পিঠে খাওয়াবো তোমাকে আমি। নারকেলের পুরটা আমি বানিয়ে নিলাম, কারণ কি মা কুট্টুসকে একটু মাথাটা ধুয়ে দিল। ছেলেটাকে আজকে স্নান করানো হলো না, কারণ কি ওর কয়েকদিন ধরে সর্দিতে বুকে কফ জমে রয়েছে, শরীরটা ভালো নেই। আর এপাশে সুজি বার করে রেখে দিয়েছি। পুলি পিঠের যে খোলটা হয় না, সেটা মা এখন বানাবে। আর এই ফাঁকে আমি গিয়ে স্নানটা ঝট করে সেরে নিই। আমাদের আজকে লাঞ্চে হয়েছে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট, এটা রয়েছে মূলো ভাজা পেঁয়াজকলি দিয়ে, আর ভোলা মাছের ঝাল পাতলা করে একটু আলু দিয়ে ধনেপাতা দিয়ে ঝোল। আজকের প্রথম পিঠেটা আর 1 গ্লাস জল এরকমভাবে দেওয়ালের উপরে রেখে দিলাম। অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে মাকে দেখে আসছি, যখনই বাড়িতে পিঠে হয় প্রথম পিঠেটা বাড়ির চালের উপরে দেয় আর একটু জল দিয়ে দেয়। তো এটা নিয়ম। সেই নিয়মটা কি কারণে সেটা আমি জানি না, বলতে পারবো না, বাট এটা করে আসতে দেখেছি। তো সেই হিসেবে আজকেও করলাম। মা বলল দিয়ে দিতে, এটা আমি এটা রেখে গেলাম দেওয়ালের উপরে। আর একটা পিঠে অগ্নি দেবতাকে অর্পণ করতে হয়, তো এটা দেওয়া রয়েছে আগুনের কাছে। এবার বাকি পিঠেগুলো তৈরি করা হবে। কুট্টুসকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমরা এখন এখানে বসেছি পুলি পিঠেগুলো রেডি করার জন্য। কাকা অলরেডি শুরু করে দিয়েছে, মা এখন এসে পৌঁছানি, মা আসছে। আর কুট্টুসকে আজকে এই ঘরে আজকে নয়, কুট্টুস রোজই এই ঘরেই ঘুমায়।
যেহেতু উপরে ওকে রাখা রয়েছে, আজকে কুট্টুসের কাছে কেউ বসতে পারবে না, সবাইকেই পিঠে পাঠা বানানোতে হাত দিতে হবে, সেই কারণে আমরা আজকে উপরের এই ড্রয়িং রুমে বসে বসেই পিঠেটা বানাচ্ছি, যাতে কুট্টুস যদি ওঠে আমরা ঝট করে গিয়ে ওকে ধরতে পারবো। তো চলো এবার পুলি পিঠেগুলোকে ঝটপট করে বানিয়ে ফেলি। বাবাকে আজকে দায়িত্ব দিয়েছে মা মাংস নাড়ানোর, সবাই কাজ করছে, ইনি কেন বসে থাকবে। বাবা নিজেই চেয়েছে মাংসটা রান্না করতে, দেখি কি রান্না করেছো এত দূর। চিকেন যেমন ভাবে কষায় সেই রকম, আর এর মধ্যে ধনে পাতার পরিমাণটা বেশি দিয়ে বানাচ্ছে। রাতের রান্নাটাও অ্যাকচুয়ালি করে রাখা হচ্ছে, তাহলে পরে বিকেলটা ফ্রি হয়ে যাবে। তো এই যে কুক এখন রান্না করছে, মুখ দেখাবে না, মাথাটা দেখাবে। চলো আবার আমরা পিঠে করতে যাই। আমি একটু টুল নিতে এসেছিলাম নিচে, তো বাবা দেখছি এইসব চিকেন নাড়ানাড়ি করছে। মা এখন বসে পড়েছে চিতই পিঠা বানানোর জন্য। তো ফার্স্টেই তেল আর জলের মিক্সচার যেটা রয়েছে সেটার মধ্যে একটা কাপড় ডুবিয়ে সেই কাপড়টা দিয়ে সাজটাকে প্রথমে একটু মুছে নিচ্ছে, যাতে পিঠেগুলো ওর মধ্যে লেগে না যায়। তারপর যেরকম ভাবে চালের গুঁড়ির ব্যাটারটা দিয়ে পিঠে বানানো হয় সেইভাবেই তৈরি করে নিচ্ছে। সবকটা পুলি পিঠে রেডি হয়ে গেছে। এই যে দেখো, এবার এইগুলোকে দুধে চোপাতে হবে। এই যে পুলি পিঠেগুলো দেখছো থালার মধ্যে, এটা সেকেন্ড ব্যাচ কিন্তু, ঠিক আছে। এইরকম দুটো থালা ভর্তি অলরেডি মায়ের বানানো হয়ে গেছে, মানে দুধের মধ্যেও কুক করা হয়ে গেছে। করার পরে মনে হচ্ছে যে একটু কম হয়ে যাবে, কারণ লোকজনকে দিতে হবে, নিজেদের ঘরে রাখবে, তো একটু কম কম লাগছে বলে মা আবার এই ডোটা বানিয়ে দিয়েছে। কাকার আমি মিলে এগুলো এখন আবার রেডি করলাম। এবার এইগুলোকে মা দুধে আবার কুক করবে, তাহলে পরে পুলি পিঠে হয়ে যাবে। আর বাকি সমস্ত পিঠে হয়ে গেছে, সেগুলো তোমাদেরকে একটু বাদে দেখাচ্ছি। তার আগে আমি এখন একটা জিনিস খাবো, সেটা আগে তোমাদেরকে দেখিয়ে নিই। এই দেখো চিতই পিঠে মা যেগুলো ভাজছিল, তার মধ্যে থেকে কিছু তো দুধে দেওয়া হয়েছে, আর কয়েকটা এরকম ভাজা রাখা হয়েছে। সাথে নিয়ে নিয়েছি ঝোলা গুড়। ঝোলা গুড়ের সঙ্গে এই চিতই পিঠে খেতে ভীষণ ভালো লাগে। আরো একটা ভালো লাগে, সেটা হচ্ছে এই চিতই পিঠের এই ব্যাটারের মধ্যে একদম কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ঝাল ঝাল করে বানালে সেটা আমার ভীষণ ভালো লাগে খেতে। আমাদের আজকের সমস্ত পিঠে পুলি বানানো কমপ্লিট। তো চলো এবার তোমাদেরকে এক এক করে দেখাই আছে কি কি পিঠে বানানো হলো। প্রথমেই রয়েছে পায়েস। তো বড় পাত্র যেহেতু ছিল না, সেই কারণে দুটো পাত্রের মধ্যে ভাগ করে রাখা হয়েছে। আর আজকে যেটা বানিয়েছে সেটা হচ্ছে চিনির পায়েস, গুড়ের পায়েস নয়। এরপরে নেক্সট যেটা বানিয়েছে সেটা হচ্ছে দুধ পুলি। আর এই দুধ পুলির যে দুধটা রয়েছে এইটা গুড় দিয়ে বানানো হয়েছে। পাশেই রয়েছে চিতই পিঠে, যেটাকে দুধের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছে। আর এর পাশেই রয়েছে চুষির পায়েস। চুষির পায়েসটা সবার জন্য করা হয়নি, এটা শুধুমাত্র আমার আর ভাইয়ের জন্যই বানিয়েছে মা। এটা আমার ভীষণ ভালো লাগে। আর পাটিসাপটাটা আজকে বানাতে নাই করলাম, কারণ কি এতগুলো পিঠে না একসাথে খেতে ভালোও লাগে না, তারপরে নষ্টও হয়, সেই কারণে একটু রয়ে শয়ে খাওয়া ভালো। আর এখানে মা আরো একটা পিঠে এক্ষুনি বানালো, দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে। এটা হচ্ছে সিদ্ধ পিঠে বা ভাপা পিঠে, যার মধ্যে নারকেলের স্টাফিং রয়েছে। অনেকে আবার এর মধ্যে দেখেছি তরকারি বা সবজির স্টাফিং দেয়। বেসিক্যালি এটা বাবার ভীষণই প্রিয় একটা পিঠে, সেই কারণেই মা অল্প করে বাবার মতন করে বানিয়েছে শুধু। দেখো আজকে কোথায় রুটি হচ্ছে আমাদের। মা আজকে এই উনুনে রুটি বানাচ্ছে। অ্যাকচুয়ালি ওই যখন সাজের পিঠেটা করা হলো, কি পিঠে বলে, চিতই পিঠে না, চিতই পিঠেটা করা হলো, তারপরেও উনুনের মধ্যে আঁচ ছিল, তো মা বললো যে রুটিটা এর মধ্যেই করি তাহলে আজকে। আর এই যে এখন রুটি হচ্ছে, দুজনে মিলে রুটি বানাচ্ছে। এর মধ্যে শেখা যাবে? ওরে সাবাস, আমি ভাবলাম বোধহয় একটা একটা করে মানে চেপে চেপে কাপড় দিয়ে ওইটা ভাবে হবে। আর এই যে ঠান্ডার মধ্যে এখন আমরা বসে গেছি একটু লাল চা নিয়ে, সাথে আগুন জ্বলছে আর রুটি হচ্ছে। কি অবস্থা করছে দেখো। কুট্টুস এখন চিকেন রান্না করছে,
আহা, আজকে চিকেনটা তো দারুণ খাবো। কুট্টুসের হাতের ছোঁয়া রয়েছে না কুট্টুস? এই দেখো চিকেনটার কালার দেখো, কুট্টুস এত সুন্দর রান্না করতে পারে। দুষ্টু চিকেন গরম করে নিচ্ছে একবারে, রাতের খাবারটা খেয়ে নেবো। ও এখন এত তাড়াতাড়ি খেয়ে নেবে আজকে? ঈশাদের বাড়ি থেকেও পিঠে চলে এসেছে, কাকি বানিয়েছে আজকে মালপোয়া, আর এটা চিতই পিঠে দুধের মধ্যে। ওদের পিঠেটা এত সুন্দর নরম হয়েছে, মা একটু দেখাও তুলে, দেখছো পুরো একদম হাত দিলেই তুলতুল করছে। পিঠেগুলো ফুলে একেবারে ডাবল হয়ে গেছে সাইজে। আজকে বাড়িতে এমনিতেই কত মিষ্টি খাবার রান্না হয়েছে, তার উপর আবার দেখো প্রসেনজিৎ নিয়ে এসেছে গুড়ের রসগোল্লা, আর এটা হচ্ছে কাঁচা গোল্লা। আজকে সকাল থেকে এটার জন্য অপেক্ষায় ছিলাম, তো ফাইনালি এখন ডেলিভারিটা দিয়ে গেল। তো এর মধ্যে ভীষণই একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে যেটা আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ঝটপট এটাকে আগে আনবক্সিং করে নিই। তো এই হচ্ছে ফার্স্ট আইটেম যেটা অর্ডার করা হয়েছে। এটা মায়ের শাড়ি, একদম ডিপ পার্পল কালারের শাড়িটা, তার উপরে গোল্ডেন জারি দিয়ে কাজ করা রয়েছে। দেখো একটু ক্লোজ নিয়ে আসো, সুন্দর শাড়িটা, আর একদম লাইট ওয়েট সিল্কের শাড়ি, একদম বেনারসির মতন একটা কি বলবো লুক দিচ্ছে। তো এইটা চলে যাচ্ছে আঁচলটার ফুল বডিতেই দেখতে পাচ্ছ কি সুন্দর পুরো গোল্ডেন জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে। আর এটার ব্লাউজ পিস রয়েছে, এই যে এটা ব্লাউজ পিস পড়ছে, এটা মানে বেগুনি কালার পার্পল কালারেরই রয়েছে। সাথে এখানে হাতাতে বা পিঠের কাছে যে যেরকম ভাবে কাজ করাতে চাও সেরকম ভাবে একটা ইয়ে দিয়ে দিয়েছে, মানে পাড় দেওয়া রয়েছে, হাতাতে দিলেই বেশি ভালো লাগে। তো এটা হচ্ছে ব্লাউজ পিস, প্লেন ব্লাউজ পিস, আর এই হচ্ছে শাড়িটা, এটা মায়ের শাড়ি যেটা বললাম। এরপরে যেটা তোমাদেরকে দেখাবো সেটা আমার জন্য তো ভীষণই ইন্টারেস্টিং, আমি ভীষণভাবে এক্সাইটেড ছিলাম এটাকে কেনার জন্য। তো চলো এবার ওটা দেখাই কি আছে। তো এই হলো সেই জিনিসটা যেটার কথা এক্ষুনি বলছিলাম, কুটুসের জন্য এটা আমি অর্ডার করেছি। এর মধ্যে 10খানা দেখো বুক রয়েছে, এর মধ্যে ট্রান্সপোর্ট, ভেজিটেবলস, ফ্রুটস, বার্ডস, এই ধরনের ছোট ছোট বই রয়েছে, দেখতেই পাচ্ছ। 10 পিস রয়েছে কার্ডবোর্ড, মানে যেগুলো হয় সেই রকম একদম মোটা শক্ত বোর্ডের বই। তো তোমাদেরকে এটা ওপেন করেও দেখাচ্ছি। এটা আমার নেওয়ার অনেকদিন ধরে ইচ্ছা ছিল। এই যে দেখো এখানটা তো একটু কিছু পিকচার্স রয়েছে। তো কুট্টুসকে এইগুলো দিয়ে এখন থেকেই একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে পরে ও বিভিন্ন শেপ বলো, কালার বলো, ফ্রুটস, অ্যানিমেলস, এই জিনিসগুলো সম্পর্কে একটু নলেজ আসবে। বলতে পারবে না এখন কথা, কিন্তু চিনতে তো পারবে। অন্তত আমি কিছু দেখালে পরে সেটা বা আমি ওকে কোয়েশ্চেন করলে পরে সেই জিনিসটা দেখানোর চেষ্টা করবে। তো সেই কারণেই বিশেষ করে এটা কিনেছি। এবার তোমাদেরকে এটা ওপেন করে একটু দেখাই কিরকম বইগুলো রয়েছে ভেতরে। এই যে দেখো এরকম মিনি বুকস গুলো রয়েছে, উপরে এখানে মেনশন করা রয়েছে কি রিলেটেড বুক এটা। এই দেখো একটা করে মানে যেটা সম্পর্কে বলতে চাইছে সেই ছবিটা বড় করে দেওয়া রয়েছে পিকচারটা, আর সাথে নিচে এখানে নামটা মেনশন করা রয়েছে। তো অ্যাপেল, অরেঞ্জ এগুলো সব রয়েছে। এগুলো দেখে দেখে এখন ফার্স্ট আগে কুটুসকে চিনিয়ে নেবো, তারপর অরিজিনাল ফ্রুটস গুলো ওর কাছে নিলে পরে ও সেগুলোকে চিনতে পারে কিনা সেটাই দেখার রয়েছে। তো আমি ভীষণভাবে এক্সাইটেড কুটুসের সাথে এটা শেয়ার করার জন্য, কুটুসকে এইগুলোকে চেনানোর জন্য। তো একটু রেডি করে নিই, যদি দেখি ঠিকঠাকভাবে শিখেছে তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো যে ও কিরকম ভাবে এগুলোকে চিনতে শিখছে বা আদৌ চিনতে পারছে কিনা। নানাইকা কর, নানাইকা কর। কি অবস্থা একটু বলো। এই যে মাথা গরম হয়ে গেছে, কি বলো? কিন্তু গরম হয়ে গেছে মাথা, কিন্তু সব লেগে গেছে, কিন্তু মাথা ঠান্ডা হয়ে গেছে। কুটুস কি বলছে নানাই? মাথা ঠান্ডা হয়ে গেছে? ঠান্ডা হয়ে গেছে দাদা। কুটুস মাথা কিন্তু ঠান্ডা হয়ে গেছে দাদা। দেখা কি করিস তো বদমাশ না। মামার দিকে দেখছে। ওই দেখো যেই বলে মাথা ঠান্ডা হয়ে গেছে মাথায় হাত দিয়ে এরকম করবে। নানাই জিভ কামড়ে দে। কুটুস নসি নসি, ওই যে নসি নসি করে দে, নানাইয়ের সাথে নসি নসি করে দে। উই বাবা
দাঁতগুলো বলে আরো ভালো লাগে, নিচেরটা মুখে বলে নসি 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 নসি। ওই বাবা ওই বাবা ওই বাবা ওই বাবা, অনেক করেছে আজকে, দেখিয়েছে। ভদুরাম একটা, আই ভদুরাম নসি 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 কুটুস নসি নসি কুটুস নসি নসি। তোমার সাথে করবে, বাবার সাথে ভালো করে এটা। মা ডিনার সার্ভ করে দিয়েছে, আর এই যে আজকে আমাদের রাতের খাবারে রয়েছে রুটি আর এটা চিকেন, যেটা বাবা একটু খুন্তি নেড়েছে, মাই সমস্ত মশলা দিয়ে দিয়েছে, আর সাথে রয়েছে মিষ্টি আর পেঁয়াজ। আজকে আর পিঠে কিছুই খাবো না, পিঠে পাঠা এইগুলো বেশিরভাগ মানে বাসি খেতেই ভালো লাগে, ওই কারণে কালকে খাওয়া হবে। বাট কালকে আবার মঙ্গলবার, তো চাল দিয়ে যা যা করা হয়েছে সেগুলো আমি খেতে পারবো না। খাওয়ার মধ্যে ওই চুষির যে পায়েসটা রয়েছে সেটা, আর ও আমাদের দুধ পুলিটা তো চালের গুঁড়ি দিয়ে করা হয় না, সুজি দিয়ে করা হয়, তো ওটা খেতে পারবো, পায়েসটা খেতে পারবো না। তো যাই হোক, চলো এবার খেতে বসি। আর ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। তো দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দ থেকো। গুড নাইট, টাটা।